প্রতিদিনের ন্যায় আজও আমরা উপস্থিত হয়েছি কোনো এক ডিলার পরিচিতি নিয়ে। আমাদের আজকের ডিলার মেসার্স মজুমদার স্টোর, প্রোপাইটার মোহাম্মদ সাইফুল ইসলাম, 14 গ্রাম, কুমিল্লা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজও আমরা উপস্থিত হয়েছি কোনো এক ডিলার পরিচিতি নিয়ে। আমাদের আজকের ডিলার মেসার্স মজুমদার স্টোর, প্রোপাইটার মোহাম্মদ সাইফুল ইসলাম, 14 গ্রাম, কুমিল্লা। তো আমাদের 30 আইটেম মিশ্রিত যে খাবারটি আছে কুমিল্লা 14 গ্রাম এরিয়াতে এই খাবারটি পেয়ে যাবেন। আমাদের খাবারটা মূলত একটা গরুর খাবার, গোখাদ্য, যেটা গাভী গরু ও ষাঁড় গরু উভয়কেই খাওয়ানো যায়। আর এই খাবারটি আমাদের ডিলার সাইফুল ভাইয়ের সাথে দীর্ঘ 4 থেকে 5টি বছর তিনি আমাদের সাথে বিজনেস করে যাচ্ছেন। তো এই খাবার সম্বন্ধে অনেক খামারেই অবগত আছেন যে খাবারের গুণগত মান কেমন, খাবারের কীরকম কোয়ালিটি, এসব বিষয়ে অনেকেই অবগত আছেন। তো যা হোক, যারা নতুন আছে নতুনদেরকে দৃষ্টি আকর্ষণ করব, আমাদের খাবারটা মূলত 30টা প্রোডাক্ট দিয়ে এই খাবারটি তৈরি করা, যেটা গাভী গরু ও ষাঁড় গরু উভয়কেই খাওয়ানো যায়। 30টা আইটেমের মধ্যে যেমন গম, ভুট্টা, ছোলা, খেসারির ভুসি, মসুর ভুসি, মাসকালের ভুসি, নারিকেলের খোল, সয়াবিনের খোল, বাদাম খোল, এরকম একের পর এক 30টা প্রোডাক্ট দিয়ে এই খাবারটা তৈরি করা হয়। 30টা প্রোডাক্টের মাধ্যমে একটা রেশন তৈরি করা হয়, যেটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অতি উত্তম খাবার। গাভী গরুকে খাওয়াইলে দুধ বৃদ্ধি হয় এবং সঠিক সময়ে গরু কনসেপ্ট হয়। আর ষাঁড় গরুকে খাওয়াইলে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট লক্ষ্যে গরু মোটা তাজা করানো হয় এবং রুষ্টপুষ্ট হয়। তো বাজারে তো হরেক রকমের খাবার আছে, হরেক রকমের গোখাদ্যর ছড়াছড়ি। তো আপনারা খাদ্য যাচাই বাছাই করার জন্য হলেও আমাদের খাবারটা ব্যবহার করবেন। আর যারা ইতিপূর্বে ব্যবহার করছেন তারা তো অবগত আছেন। আমরা যে 30টা প্রোডাক্ট দিয়ে খাবারটা তৈরি করি, এগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। আর সব থেকে বড় যে জিনিসটা, আপনি একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, যদি আপনি একজন প্রকৃত খামারি হয়ে থাকেন, খামার থেকে যদি বছর শেষে কোনো ফিডব্যাক পেতে চান, তাহলে অবশ্যই দানাদার খাবার আপনাকে দিতে হবে। আর দানাদার খাবারের বিকল্প গরুর কোনো খাবার নেই। দানাদার খাবার ছাড়া গরু কখনো রেডি হয় না, গরু কখনো তৈরি হয় না, গরুর সঠিক দুধ পাওয়া যায় না। আপনার নির্দিষ্ট লক্ষ্যে গিয়ে আপনি আগাইতে পারবেন না। দানাদার খাবারের মান যদি, কোয়ালিটি যদি 100 আপনি যদি এনশিওর করতে না পারেন, তাহলে হবে না। এবং শুধু এটা করলেই হবে না, এবং খাবারের দামটা আপনাকে কমাতে হবে, ন্যায্য প্রাইজে খাবার খাওয়াইতে হবে। যদি আপনি দানাদার খাবারের খরচ, কাজের লোকের খরচ যদি একটু ক্যালকুলেশন করে যদি মিলায়া যদি খামার পরিচালনা করতে পারেন, তাহলে সেক্ষেত্রে সেখান থেকে আপনি সাকসেস হবেন। আমরা আজকাল বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন ইউটিউবে গল্প শুনে থাকি 1 গরু থেকে কোটিপতি, 5 গরু থেকে কোটিপতি। বাট এগুলোর পিছে কিন্তু সফলতা বিফলতা দুটোই লুকিয়ে আছে। তো যা হোক, আপনারা কম মূল্যে গরুকে খাবার খাওয়ান, ন্যায্য খাবার খাওয়ান, জেনুইন প্রোডাক্টটা আপনার গরুর সামনে দেন, গরুকে রোগবালাই মুক্ত রাখুন। আর রোগবালাই মুক্ত রাখতে ভালো খাবারের কোনো বিকল্প নেই। আমাদের খাবারগুলো সর্বসময় কোয়ালিটি এনশিওর করে, প্রত্যেকটা প্রোডাক্ট, কোনো প্রোডাক্ট যেন আপনার পুরোনা বয়কা বা স্টক যেগুলো রিজেক্ট হয়ে গেছে, এই খাবারগুলো কখনো আমরা এই খাবারের মধ্যে ইউজ করি না। যদি করতাম তাহলে আমরা আজ সুদীর্ঘ 8 থেকে 9টি বছর আমরা পার করতে পারতাম না। সাইফুল ভাইয়ের মতো একজন লোক আমাদের সাথে বিজনেস করতো না। 1-2 বার মাল নামার পরেই সেখান থেকে রিটার্ন চলে যেত। তো আমরা প্রোডাক্টগুলো দেখাই, তারপরে আমরা গাড়ি ফুটেজের কিছু চিত্র দেখাবো আপনাদের। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল। এই ডাউলটা আপনার A গ্রেড না, 2 গ্রেডের ডাউল এটা। এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই, মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা। ডাবলির খোসা 2 রকম হয় ডাবলি, এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়, এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না। এটা হচ্ছে গমের পাতা ভুসি, সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত। অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা এসিআই কোম্পানির, এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়, এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়।
বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে, এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্রাশিং করে দেয় না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে আমরা দেই না। যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের এলচি ভুসি, এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে হচ্ছে ডাউল। এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কুন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়। আর এটা আছে মাসকালার ভুসি। মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়, এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়। এটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটা দেওয়া হচ্ছে ডাউলের বেসন, ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটা দিয়ে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালবো, এটা ভুট্টার একটা ডাস্ট। ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যা হয়, ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই। আর এটা হচ্ছে আপনার ডাউলের খেসারির যে গ্রেড 2 সেই ডাউলটা। এটা ডাউল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয়। এটা আপনার ডাবলি, রবি শস্য জাতীয় চটপটি যেখান সেইটা ডাবলি। আর আমাদের প্রধান যে সব থেকে মেজর খাবারের যে মেজর তালিকায় যেটা থাকে, সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা, টনকে টন আমরা ইউজ করে থাকি। গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার। আর এটা সয়াবিনের হাস্ক, সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না, আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না, আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি। এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ। ধানের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, খুদটাও এখানে ইউজ করতেছি। আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা, কিন্তু না, প্রত্যেকটা জিনিসে দেওয়া হয়। যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম, আমরা এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। আমরা একে 30টা পণ্য দেখালাম, এখন 30টা পণ্য দিয়ে এই প্রোডাক্টটা তৈরি করা হয়। তাহলে আপনি এখন চিন্তা করেন, এগুলো টোটালি রাসায়নিক মুক্ত ন্যাচারাল অর্গানিক একটা ফিড তৈরি হয়। এই ফিড গাভী গরুর জন্য ফিড না, বকনা গরুর জন্য না, ষাঁড় গরুর জন্য, প্রত্যেকের জন্যই পারফেক্ট। আপনি যখন প্রান্তিক পর্যায় থেকে যখন আপনি গরু লালন পালন করেন, তখন গরুকে আপনি কি খাওয়ান, এলাকা ভিত্তিক এই খাবারগুলোই আপনারা খাওয়ান, 1-2টা প্রোডাক্ট আপনারা খাওয়ান। আর এই প্রোডাক্টগুলো আমি 30টা একত্র করে পণ্যের গুণগত মান বৃদ্ধি করে আপনাদের দাঁড়াগোড়ায় তুলে দিচ্ছি। আমার সেল বেশি, উৎপাদন বেশি, সেক্ষেত্রে আমি সাশ্রয় দিতে পারতেছি। আপনি যখন অল্প প্রোডাক্ট নিয়ে যখন কাজ করতে যাবেন, তখন আপনি এই ব্যালেন্সটা মেলাতে পারবেন না। তো যা হোক, সবাই ভালো থাকবেন। আমাদের পাবনা ফ্যাক্টরি রেট 1300 টাকা 37 কেজি বস্তা। আর এখান থেকে যারা অন্য জোনে যারা নিতে চান, অল্প মাল নিতে চান, তারা কুরিয়ার সার্ভিসে কীভাবে মালগুলো নিতে পারবেন। কুরিয়ার সার্ভিসের রেট 1300 টাকা, আর আমাদের রেট 1300 টাকা, কুরিয়ার চার্জ 150 টাকা। এই 1450 টাকা আমাদেরকে পে করলে বাংলাদেশের সর্বপ্রান্তে এই পণ্য আপনার এক বস্তা থেকে শুরু করে আপনার ইচ্ছা মতো 20, 50, 100 পর্যন্ত আপনি নিতে পারবেন। 1450-এর বিনিময়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্টটি চলে যাবে। তো ধন্যবাদ, ভালো থাকুন। আর যেহেতু রেইনি সিজন চলছে, এখন বৃষ্টির সিজন, আমরা যখন গাড়িগুলো যখন লোড করি, তখন আমরা অত্যন্ত দক্ষ লোক দ্বারা, 2টা লোক দ্বারা আমরা টালি দ্বারা নিয়ন্ত্রণ করি। প্রথমে একটা টালি ধরে নিচ্ছে, ট্রাকওয়ালা যে মালটা ওঠাচ্ছে সেও টালি ধরে মাল গণনা করে ওঠায় নিচ্ছে। আপনি যখন নামাবেন সেমভাবে মালটা বুঝে নেবেন, এটা আপনার দায়িত্ব। তো যাক, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। পরবর্তী কোনো ডিলার পরিস্থিতি নিয়ে আমরা আবার উপস্থিত হব।